আসসালামু আলাইকুম। পৃথিবীতে সবাই ধনী হতে চায়, সবাই সম্পদশালী হতে চায়, সবাই টাকা পয়সার মালিক হতে চায়, সবাই একটু ভালো চলতে চায়, সবাই একটু ভালো খেতে চায়, সবাই একটু বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, ট্রাভেল করতে চায়। এটা সবারই একটা স্বপ্ন। অ্যাকচুয়ালি সম্পদশালী হতে গেলে অথবা ধনী হতে গেলে বাপের সম্পত্তি লাগে না, বাপের টাকা পয়সা লাগে না। আপনি যদি চান, আপনি পরিশ্রম করে সফলতার সাথে কাজ করে আপনি ধনী হতে পারেন। পৃথিবীর বিখ্যাত একজন পয়সাওয়ালা মানুষ, অনেক ধনী ব্যক্তি একটি কথা বলেছিলেন। কথাটা এরকম: আপনি যে টাকাটা ইনকাম করবেন তার সম্পূর্ণ টাকাটাকে ঠিক 4 ভাগে ভাগ করবেন। আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, যে কাজই করে হোক, আপনি যে টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা সমান 4 ভাগে ভাগ করবেন। প্রথম দুভাগ দিয়ে আপনি আপনার সংসারের যাবতীয় খরচ, আপনার বাচ্চার পড়াশোনা, আপনার পরিবারের বাজার, আপনার মসজিদ মাদ্রাসা, আপনার সংসারের যাবতীয় যত খরচ আছে, প্রথম দুভাগ দিয়ে আপনি আপনার সংসারের খরচ সামলাবেন। পরিবারের ওষুধপত্র যত কিছু আছে, দুভাগ দিয়ে আপনি খরচ করবেন। 3 নম্বর ভাগ, আপনার 4 ভাগের 3 নম্বর ভাগটা বিশেষ প্রয়োজন ছাড়া কখনো খরচ করবেন না। লাইক আপনার ইমার্জেন্সি কোনো কারণ, হঠাৎ কেউ যদি অসুস্থ হয়, অথবা হঠাৎ আপনার পরিবারের কারোর এমন একটা বিপদ হলো যেখানে আপনার টাকা না দিলেই নয়, অথবা আপনার পরিবারের এমন কোনো একটা জায়গা বা এমন কোনো একটা পছন্দের একটা জায়গা হঠাৎ করে কেউ বিক্রি করছে, অথবা কেউ লোন নিতে চাচ্ছে, এইরকম কোনো বিশেষ প্রয়োজন ছাড়া 3য় ভাগ কখনো খরচ করবেন না। নাম্বার 4th ভাগ, এটা কখনোই খরচ করা যাবে না। কেন? এই 4th ভাগ হচ্ছে আপনার সেভিংস, আপনার জমানো টাকা। আপনি প্রতি মাসে যে টাকাটা ইনকাম করতে পারবেন, আপনি যে টাকাটা বেতন পাবেন, মাস শেষে যে টাকা আপনি তুলবেন, সেই টাকাটা আপনি সমান 4 ভাগে ভাগ করে প্রথম 2 ভাগ সংসারের খরচের জন্য রাখবেন, এবং 3য় ভাগ কখনোই বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। আর 4th ভাগ, এইটা হচ্ছে আপনার সঞ্চয়। আপনি এই ডিপোজিটটা প্রথম মাসে রাখবেন, 2য় মাসে রাখবেন, 3য় মাসে রাখবেন। তারপরে গিয়ে যে টাকাটা হবে সেই টাকাটা আপনি দ্বিতীয় কোথায় বিনিয়োগ করবেন। দ্বিতীয় কোথায় বিনিয়োগ করলে কি হবে? আপনি মাসে যে টাকাটা ইনকাম করবেন সেখান থেকে আপনার সংসার চালাতে পারবেন, সংসার খরচ করতে পারবেন, এবং যে টাকাটা আপনি জমা রাখলেন সেই টাকাটা দিয়ে আপনি 6 মাস পর পর আপনি কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করবেন, অথবা কোনো একটা বিজনেস শুরু করবেন, অথবা ছোট্ট করে কোনো একটা জায়গায় বিনিয়োগ করবেন, যেখান থেকে প্রতি মাসে মান্থলি আপনার এক্সট্রা কিছু টাকা আয় হবে। এভাবে যদি আপনি করতে থাকেন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যদি আপনি কঠোর পরিশ্রম করেন, অবশ্যই আপনার সফলতা আসবেই আসবেই আসবেই। আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। অবশ্যই উনি যে কথাটা বলেছেন, ধনী হতে বাপের সম্পত্তি লাগে না, পৃথিবীর ইতিহাসে আমরা অনেক দেখেছি। আজকে যারা বিলিনিয়র, কোটিপতি, অনেকেই দরিদ্র ছিলেন, তাদের বাবা মা দরিদ্র ছিলেন। সেখান থেকে অভাবের কারণে, অনটনের কারণে নিজের মেধা, পরিশ্রম এবং সফলতাকে কাজে লাগিয়ে আজকে পৃথিবীর শীর্ষে। ধন্যবাদ। অবশ্যই চেষ্টা করবেন। আশা করি কথাগুলো মনে রাখবেন। ধন্যবাদ।